আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কিন্তু অলরেডি আলোচনা শুরু করেছিলাম। সো এই পর্যায়ে আমাদের দেখবো যে রূপান্তর আসলে কয় ধরনের হয়। আমরা কিন্তু রূপান্তর বলতে কি বোঝায়, এই রূপান্তর কত ধরনের সব রকম দেখছি, কিন্তু আমরা সকল রূপান্তরকে মাত্র দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো যাতে করে মনে রাখতে সুবিধা হয়। তো আমরা দুইটা ক্যাটাগরি মনে রাখবো, ঠিক আছে? জাস্ট দুইটা। একটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল টু এনি নাম্বার সিস্টেম, তার মানে অন্য বাকি যেগুলো সেগুলো, ঠিক আছে? ডেসিমেল টু এনি নাম্বার সিস্টেম, ওকে। আর আরেকটা হচ্ছে এনি নাম্বার সিস্টেম টু ডেসিমেল নাম্বার সিস্টেম, ঠিক আছে? এই দুই ধরনের আমরা দেখবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, ঠিক আছে? টাইপ 1। এবং আমরা দ্বিতীয় টাইপে দেখবো অন্যান্য যে সকল সংখ্যা পদ্ধতি তাদের নিজেদের ভিতরে রূপান্তর, ঠিক আছে? যেমন হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু এদের ভেতরে পারস্পরিক রূপান্তর, ঠিক আছে? এদের ভিতরে পারস্পরিক রূপান্তর। তো এই দুই টাইপের আমরা আলোচনা করবো। তুমি একটু খাতায় লিখে নাও যে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অন্য যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতিতে, এবং আরেকটা হচ্ছে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ব্যাস, এই দুইটা টাইপ। এবং হচ্ছে বাকি যে সকল টাইপ, অক্টাল থেকে বাইনারি, থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বা এই যত ধরনের টাইপ আছে, মানে বাদ বাকি যে যে টাইপ গুলো আছে সেইগুলা। তো এই দুই টাইপের আমরা আলোচনা করবো। তোমরা জাস্ট দুইটা টাইপ হিসেবে মনে রাখো। তো চলো আমরা প্রথম টাইপটা নিয়ে আলোচনা করা যায়। প্রথম টাইপের আন্ডারে কি ছিল আমরা জানি, সেটা হচ্ছে ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি, তাই না? ডেসিমেল বা দশমিক থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি। এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো দশমিক থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি মানে কি? মানে হচ্ছে বেস 10, যেটা হচ্ছে দশমিক, বেস 10 থেকে, ঠিক আছে? বেস 10 এটা থেকে আমরা কোথায় যাব? এটা থেকে আমরা যাবো হচ্ছে বেস 2-তে, বেস 2-তে যাব। তারপরে আমরা এটা থেকে যাব হচ্ছে তোমার বেস 8 এবং বেস 16-এ। বা হেক্সাডেসিমালে। তো এটা মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমালে, এই তিন ধরনের রূপান্তর আমরা প্রথমে শুরু করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর প্রথম পার্ট। তো আমরা বেস 10 বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি, ঠিক আছে? তো আমরা কিন্তু দেখেছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতির দুইটা অংশ থাকে, তাই না? মাঝখানে রেডিক্স পয়েন্ট থাকবে, এবং দুই পাশে দুই ধরনের সংখ্যা থাকবে। এক পাশে থাকবে পূর্ণ অংশ, আর আরেক পাশে থাকবে ভগ্নাংশ, তাই না? এই দুইটা অংশ থাকবে। তো এই দুইটা অংশের জন্য রূপান্তর দুই রকম হবে, ঠিক আছে? বিশেষ করে তোমার দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে এই রূপান্তরটা একটু ডিফারেন্ট হবে। যেমন পূর্ণ অংশের ক্ষেত্রে কি হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, চলে দেখা যায়। পূর্ণ অংশের ক্ষেত্রে কি হবে? পূর্ণ অংশের ক্ষেত্রে জাস্ট ভাগ হবে। পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ হবে। কি দিয়ে ভাগ হবে? যে বেসে আমরা রূপান্তর করতে যাচ্ছি বা যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি তার বেস দিয়ে ভাগ হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে হবে গুণ। কি দিয়ে গুণ হবে? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দিয়ে গুণ হবে। এখন পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ কেন হবে? কারণ কি, ভাগ করতে করতে একটা লিমিট আছে, তাই না? আর দশমিকের পরে কি সংখ্যার কিন্তু কোনো লিমিট নেই। দশমিকের পরে আমরা ইচ্ছামতো জিরো দিয়েই যেতে পারে। এই কারণে গুণের ক্ষেত্রে তো কোনো লিমিট নেই, তাই না? গুণ আমরা ইচ্ছা মতো যত খুশি তত করতেই পারি। তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে যার কোনো লিমিট নাই। গুণ আর ভগ্নাংশেরও কোনো লিমিট নাই। এই কারণে ভগ্নাংশ যেটা সেখানে গুণ করতে হবে। এবং পূর্ণাংশের ক্ষেত্রে যেহেতু লিমিট আছে, পূর্ণাংশেরও কি আছে, শেষ আছে, তাই না? সো এখানে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? বেস দিয়ে। কোন বেস? যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে যাচ্ছি। বাইনারি হলে 2, অক্টাল হলে 8 এবং হেক্সাডেসিমাল হলে কত? হেক্সাডেসিমাল হলে অবভিয়াসলি 16 দিয়ে ভাগ, তাই না? পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ আর কি, আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে গুণ। তো যখন তোমার একটা সংখ্যা দেওয়া থাকবে যেখানে এমন দশমিক বিন্দু থাকবে এবং পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা থাকবে এবং দুইটা আলাদা থাকবে, সেক্ষেত্রে প্রথমে কি করতে হবে? দেখা যাচ্ছে পূর্ণাংশের কাজটা তুমি আগে করে নিলে এবং তার পরবর্তীতে ভগ্নাংশের কাজ, এবং যখন উত্তর লিখবে তখন দুইটা রেজাল্ট একত্রিত করে এমন দশমিক আকারে প্রকাশ করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে সামগ্রিক নিয়ম, আমাদের প্রথম স্টেপের নিয়ম। আমরা উদাহরণ করলে আরো ভালো করে বুঝতে পারবো। আর অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে কি হবে?
তার নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে, গুণ করে সবগুলোকে যোগ করতে হবে। আমরা কিন্তু এইভাবে দেখে এসেছি ক্লাস 1 2 3 তে, ঠিক আছে? সো ওইটা বুঝতে কোনো সমস্যা হবে না। তো চলো, এই হচ্ছে আমাদের প্রথম ভাগ, যেখানে আমরা আলোচনা করলাম যে আমরা দুইটা স্টেপে শিখবো। প্রথম স্টেপে আমরা দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, এবং আরেকটা স্টেপ যেখানে আমরা অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, এবং পরিশেষে বাদবাকি যতগুলো রূপান্তর আছে সবগুলো করবো, যেমন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এবং এটা ভিতরে পারস্পরিক রূপান্তর। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে ধারণা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে।